বন্ধুরা, সারা দুনিয়া করোনা ভাইরাসের দাপটের মধ্যেও টিকে আছে। সবার লাইফস্টাইলই এখন বদলে গেছে। সবাই ঘরে বন্দি রয়েছে। জীবনের গতি থমকে গেছে। কিন্তু এত খারাপ সময়ের মধ্যেও বেশ কিছু পজিটিভ দিক সামনে আসছে, আর তা হলো প্রকৃতি। পৃথিবী তার ঘাস শুকোতে ব্যস্ত রয়েছে। মানুষজন ঘরে থাকার কারণে ভারতের বেশ কিছু শহরের দূষণের মাত্রা অনেক কমে গেছে। নদীর জল পরিষ্কার হচ্ছে, এতটাই পরিষ্কার যে নদীর জল পানের যোগ্য হয়ে উঠেছে। এর মাঝে সব থেকে ভালো খবর এসেছিল যে ওজোন স্তরের ক্ষয় ধীরে ধীরে কমছে। বন্ধুরা, এই স্বার্থপর দুনিয়া শুধু করোনার নেগেটিভ দিকগুলোকেই বেশি দেখতে পাচ্ছে, পজিটিভ দিকগুলোর দিকে কেউ খেয়ালই করছে না। এই পৃথিবী শুধু মানুষের জন্যই নয়, এখানে আরো অনেক প্রজাতির পশু পাখির বাস। কিন্তু আমরা মানুষেরা সেই সবকিছু ভুলে নিজেদের ইচ্ছা মতো যা নয় তাই করি। একটিবারও প্রকৃতির কথা চিন্তা করি না, পশু পাখির কথা ভাবি না। নিজেদের স্বার্থ সিদ্ধিতেই মেতে থাকি আমরা ভুলেই যাই যে এই প্রকৃতি আমাদের থেকে আরো অনেক বেশি শক্তিশালী। আমরা মানুষেরা এই প্রকৃতির হাতের পুতুল ছাড়া আর কিচ্ছু না। কিন্তু প্রকৃতি আমাদের মতো স্বার্থপর না। সে যেমন সময় হলে অনেক কিছু আমাদের থেকে ছিনিয়ে নেবে, তেমনি অনেক ভালো কিছুও আমাদের ফিরিয়ে দেবে। আজকের ভিডিওয়ে সেই সমস্ত কিছু নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। যদি লকডাউনে ভালো কিছু হয়ে থাকে, তবে তা হলো দিনকে দিন প্রকৃতির সুন্দর হয়ে ওঠার ছবি। এই সময়ের সবচেয়ে ভালো খবর হলো যে ওজোন স্তরের ছিদ্র ছোট হয়ে আসছে। বিজ্ঞানীরা বলছেন আন্টার্কটিকায় 10 লাখ বর্গ কিলোমিটার চওড়া যে ছিদ্র ছিল তা বন্ধ হয়ে গেছে। সবার জন্যই এটা একটা অবাক করা বিষয়, কারণ সেই ছোটবেলা থেকেই আমরা ওজোন স্তরের ক্ষয়বৃদ্ধি নিয়ে চিন্তাজনক কথাবার্তাই শুনে আসছি। কিন্তু এই প্রথমবার এরকম সুখবর শুনতে পেলাম। পৃথিবীর এই কঠিন সমস্যার এইভাবে সমাধান হওয়া সত্যি আনন্দের বিষয়। ওজোন স্তরের ওই ছেদ এই বছরের শুরুতেই বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিলেন। এই ছিদ্রের কারণ হিসাবে নর্থ পোলের কম তাপমাত্রাকেই ধরে নেওয়া হয়েছিল। যদি এই ছেদ ধীরে ধীরে দক্ষিণের দিকে সরে আসতো, তবে সমগ্র মানব সভ্যতা ভয়াবহ বিপদের মুখে পড়তে পারত। বিজ্ঞানীরা এই ছেদ বন্ধ হওয়ার কারণস্বরূপ লকডাউনের মাহাত্ম্যকেই তুলে ধরেছেন। লকডাউনের কারণে গোটা বিশ্বে যে হারে দূষণের মাত্রা কমেছে, তার ফলেই প্রকৃতি আবার নতুন করে গড়ে উঠেছে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। পরিষ্কার হচ্ছে নদীর জল। লকডাউনের কারণে কলকারখানা, ফ্যাক্টরি সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। নদীতে এখন আর কোনো দূষিত বজ্র পদার্থ পড়ছে না। মানুষ ঘরে বন্দি হয়ে রয়েছে। এই ফাঁকে হাওয়া শুদ্ধ হচ্ছে, নদীর জল পরিষ্কার হচ্ছে। এই সুযোগে আনন্দ নিচ্ছে পশু পাখি ও জলজ প্রাণীরা। গবেষণার রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার নদীগুলোতে আলেকালে দেখতে পাওয়া ডলফিন বা গাঙ্গেয় ডলফিন কলকাতার ঘাটে দেখতে পাওয়া গেছে। ডলফিন কেবল শুদ্ধ জলেই দেখা যায়, কিন্তু বিগত বেশ কিছু বছরে নদীগুলির যে হাল হয়েছিল, তাতে এই ডলফিন দেখতে পাওয়াই দুষ্কর হয়ে উঠেছিল। কিন্তু এখন খুব ভালো খবর এসছে যে ডলফিন গঙ্গার ঘাটে দেখতে পাওয়া যাচ্ছে। আজ থেকে প্রায় 30 বছর আগে এই দৃশ্য দেখা যেত, কিন্তু আস্তে আস্তে যখনই জল দূষণ বাড়তে থাকে, তারপর থেকে তাদেরও আর দেখা পাওয়া যেত না। গঙ্গা, যমুনা, নর্মদার মতো নদীগুলির জল কাচের মতো পরিষ্কার হয়ে গেছে। জলে দ্রবীভূত কঠিনের মাত্রা 500% কমে গেছে। গঙ্গার জল বহু বছর পর পানের যোগ্য হয়ে উঠেছে। নর্মদা নদীর জল এতটা পরিষ্কার হয়ে গেছে যে 10 ফুট গভীরতা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। নদীতে জলজ প্রাণীরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। পরিষ্কার হচ্ছে দেশের আকাশ। নাসার একটি স্যাটেলাইট শেষ 20 বছরের মধ্যেই প্রথমবার উত্তর ভারতের আকাশে সবথেকে কম পরিমাণ এরোসল পেয়েছে। আসলে এরোসল এতই ছোট সলিড ও লিকুইড পার্টিকেলস যে ভিজিবিলিটি কমানোর সাথে সাথে মানুষের হৃৎপিণ্ড ও ফুসফুসকে প্রভাবিত করে। মানুষের দ্বারা তৈরি এই এরোসল দূষণের মাত্রাকে বাড়িয়ে দেয়। মানুষ গাছপালা, ফসল এইসব জ্বালিয়ে এরোসলের উৎপত্তি ঘটায়। জ্বালামুখী, দাবানল, লু আদি এইসবের ফলে প্রাকৃতিক এরোসল উৎপন্ন হয়। কিন্তু এই লকডাউনের কারণে সেই এরোসলের মাত্রাই কমে গেছে। বিগত 75 বছরে এই প্রথম দূষণমুক্ত পরিষ্কার পৃথিবী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর দূষণের শিকার হয়ে প্রায় 70 লাখের মতো মানুষ মারা যায়। এখন শুধু রিপোর্টই নয়, বরং আপনার চোখও দূষণমুক্ত পরিষ্কার দৃশ্য অনুভব করতে পারবে। পরিষ্কার নীল আকাশ, শুদ্ধ বাতাস আমাদের স্বাস্থ্যকে সুন্দর করে তোলে। লকডাউন চলার কারণে বেশ কিছু শহরের দূষণের মাত্রার চরম অবনতি ঘটেছে। স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী 24শে মার্চ থেকে 24শে এপ্রিলের মধ্যে পুরো ভারতে নাইট্রোজেন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনে তীব্র ঘাটতি দেখা দিয়েছে।
দূষণের মাত্রা 40 থেকে 50% কমে গেছে। চলছে না কোনো গাড়ি ঘোড়া, বন্ধ রয়েছে পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন কলকারখানা। যদি লকডাউনের এই দিকগুলো লক্ষ্য করা যায় তবে নিঃসন্দেহে বলা যেতে পারে করোনা ভাইরাস ধ্বংস হওয়ার পর আমরা দূষণমুক্ত সুন্দর পৃথিবীতে বাঁচার আনন্দ উপভোগ করতে পারবো। আপনিও যদি আমার সাথে একমত হন তবে ভিডিওটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে সুন্দরভাবে বাঁচার আশা রাখতে পারে, নতুন এক পৃথিবীর সঙ্গে পরিচিত হওয়ার স্বপ্ন দেখতে পারে। এরকমই নিত্য নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।